বন্ধুরা, আজকে আমি আপনাদের ডিম পোস্ত রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। তো চলুন দেখে নিন আজকে রেসিপিটা। আজকে ডিম পোস্ত রান্না করতে কী কী উপকরণ আমি ব্যবহার করছি সেটা আমি আগে তোমাদের বলে দিই। এখানে আমি পোস্ত আর লঙ্কা বেটে নিয়েছি একটি পাত্রের মধ্যে, আরেকটি পাত্রের মধ্যে আমি টমেটো আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। তাহলে চলো এবার আমরা রান্নাটা শুরু করি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেব ভাজার জন্য। এবারে এই ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু লবণ দেব। এবার ডিমটা আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার ডিমটা আমি একটু উল্টে দিচ্ছি। দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা তুলে নিচ্ছি। একটু তেল দিলাম, এবার পরের ডিমটা ফেটিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। এবার এই ডিমের মধ্যে 1 চিমটে লবণ দেব। এবার ডিমটাকে আমি একটু ভালো করে মেলে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়। এই একই পদ্ধতিতে সমস্ত ডিমগুলো আমি আগে ভেজে নেব। ডিমটাকে উল্টে নিচ্ছি। যাতে এদিকের পিঠটা ভালোভাবে ভাজা হয়।
এবার এই সাইডটা একটু উল্টে দিচ্ছি, যাতে এই সাইডটা ভালোভাবে ভাজা হয়। ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু তেল অ্যাড করে দিচ্ছি। ফ্রেম, এই ডিমটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এই ডিমটা আমি তুলে নিচ্ছি। দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা কড়াইয়ের চারিদিক দিয়ে আমি একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার কালো জিরেটা তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। কালো জিরেটা তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়ে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমার সব কটা ডিম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা আমি একটু হালকা করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। কুচি আর টমেটো কুচিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে পোস্ত বাটা অ্যাড করে দেব। এবার আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব। এবার এই পোস্তের মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করে দেবো। এবার আমি এই পোস্তের মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। আমি একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এই কষানো মশলার মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দেব আর কিছুটা পরিমাণ মিষ্টি অ্যাড করে দেব। কিছুটা পরিমাণে একটু হলুদ অ্যাড করে দিলাম। এবার আমি মিষ্টি অ্যাড করে দেব। এবার আমি সামান্য পরিমাণ একটু মিষ্টি অ্যাড করে দিলাম। এবার আমি একটু ভালোভাবে নেড়ে নেব অনেকক্ষণ ধরে। আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর কাছেই রান্না নির্ভর করে। মশলা যত ভালো কষানো হবে রান্নাটাও টেস্টি হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তাই আমি অনেকক্ষণ ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা আমার ভালো করে কষে গেছে, তেলটাও আমার ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো। কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। আরেকটু আমি এর মধ্যে জল অ্যাড করে দিই। দেখো আরেকটু জল অ্যাড করে দিলাম। এবার এই ঝোলটাকে আমি একটু ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভাজা ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি।
এবার ঝোলটাকে আমি আরো ভালো করে ফুটিয়ে নেব। আমি আরো ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা ফুটে শুকিয়ে এসছে, এর মধ্যে লবণ ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে। এবার আমি এই ডিম পোস্তটাকে নামিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে পরিবেশন করব। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাই লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলোকে অবশ্যই তোমরা ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দিও। ফ্রেন্ড, আমার ভিডিওগুলোকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা শেয়ার করে দিও অবশ্যই। কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুনভাবে তোমাদের কাছে।